নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তখন আয় বললাম উদয়পুর মাতৃপুরেশ্বরী মন্দিরে। আজকে আসলে সন্ধ্যা ওটা দেখার খুব ইচ্ছা আসলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি আইতে শেষ হয়ে গেছে গা। আমি টাইমটা সঠিক জানতাম না। আমি এক বছর বছর প্রায় 7টা বাজানো 10 মিনিট আগে পড়ছি, ততক্ষণে শেষ হয়ে গেছে গা। আর রাত্রেবেলা যখনই মাতৃপুরেশ্বরী মন্দিরে আই তখন আমার একটা জিনিস খুব ভালো লাগে, কারণ মারে আমি একদম কাছের থেকে দেখতাম পারি, মন প্রাণ ভরে দেখতাম পারি। কারণ ওই সময় কোনো ভিড় থাকে না। আর দিনের বেলা আলে তখন প্রচন্ড ভিড় থাকে, দাঁড়ায় একটু দেখুন জানা বা যে কিছুক্ষণ দাঁড়ায় থাকুন সামনে, সেই জিনিসটা পাওয়া যায় না। যাই হোক, সন্ধ্যারতি পাইলে পাইলাম, না পাইলে নাই পাইলাম, কিন্তু মায়ের করতে পারলাম, দর্শন করতে পারলাম, এটাই মেন। আমার সব থেকে শান্তির জায়গা হলো মা ত্রিপুরেশ্বরী মন্দির। যখন আমার কোনো ভালো কাজ হয় তখন আমি মায়ের চরণে আই। যখন আমার কোনো সংকট হয় তখন আমি মার চরণে আই। তো এটাই, সুখ দুঃখ যাই হোক সবকিছু আমি মায়ের চরণে সবসময় সমর্পণ করি। আর শুধু আমি না, আশা করি সবাই করে। আসলে ভগবান আর মা বাবা দুটাই কিন্তু শান্তির জায়গা। এই শান্তি কিন্তু আর পৃথিবীর কোনো স্থানে গেলে হইতো না। যে শান্তি মা বাবার কাছে পাওয়া যায় আর একমাত্র ভগবানের কাছে পাওয়া যায়। সবসময় তোমার থেকে নিলেই আজকে প্ল্যানটা একদম হঠাৎ করে, কিন্তু কোনো প্ল্যানই আসতো না। আসলে অনেকদিন থেকে মনে মনে ভাবতেছিলাম যে আমু আমু, আর মনে যখন একটু ভাবনা থাকে না, তখন যেমন কেউ জানি আয়া পড়ি, এটাই বুঝি না। যাই হোক, খুব ভালো লাগলো। মানে একটু ঘুরুম গারুম, এরপরে যাবো গা। আর আমরা বলে ছোট্ট আবুটা দেখেন, ছোট্ট না বড় আবুটা দেখেন কি তাহলে সেটা ফাঁকা লইছে। এবার বলে গরম বেশি লাগে লেগে ফাঁকা লইছে, ঘরে আর কারেন্টের ফাঁকা টাকা লাগবে না, এটা দিয়ে হয়ে যাবো গা। আর রাত্রেবেলা দেখেন সব দিকে একদম নিস্তব্ধ, ফাঁকা। মানে যেদিকে খুশি এদিকে ঘুরেন, কোনো অসুবিধা নাই। এরপরে আমরা যখন রওনা দিলাম, এই গাড়িটার মধ্যে পেছন দিকে লক্ষ্য করলাম দুইটা টায়ার, যে ছোট ছোট টায়ার দুইটা ঝুলাই রাখছে। আমি চিন্তা করতেছি টায়ারটি হেন ঢুকাইছে কেমনে, এটা তো কোনো স্ক্রু দেখতেছি না, তাহলে এটি কেমনে এখানে কিতা করলো, আমি অনেকক্ষণ তারা তারা চিন্তা করলাম। তো যাই হোক, এরপরে আমরা আয় পড়লাম খাওয়া দাওয়া করতে। বাগমা প্রচন্ড খিদা লাগছে, আসলে আজকে কিছু খাইছি না, সকালে যে খাইছি যার কারণে প্রচন্ড খিদা লাগছে। তো আমরা খাইতে বয়ে গেলাম গা আলু পরোটা। আর আলু পরোটা খাইয়া কিন্তু ভালোই লাগলো। এরপর ওইখান থেকে বাগমা এক দিদির বাড়িতে গেলাম। আর ওই দিদির ছেলে হইলো এটা। আর হ্যাঁ, গত 1 বছর ধরে আমারে ফোন করতেছে, মেসেজ করতেছে, মাসিমণি তুমি আমরা বাড়িতে আইও। আর হ্যাঁ মারা হ্যাঁ বরাবরই একটা কথাই কয়, মা আমি মাসির ছেলের মতোই। কারণ মাসির তো একটা মেয়ে ছেলে নাই, তাইলে তো আমি মাসির ছেলের মতোই। তো আমি মাসির বাড়িতে যাবো, মাসির বাড়িতে ঘুরে আমো। তাই না, আমার ছেলের মতো দেখবো, আমার খুব ভালো লাগবো। তো এই যে ছোট বাচ্চার মুখে এত সুন্দর কথা শুনে না আমার ভীষণ ভাল লাগছে। এত ছোট্ট বয়সে যে এত একটা বড় কথা কইছে হে, যে আমি ছেলের মতো। এই শব্দটা কিন্তু কইতে ছোট হইলো, কিন্তু অনেক বড় শব্দটা। ঠিক আছে, টাটা। ভালো থাকবা, ভালো করে পড়াশোনা করবা। ঠিক আছে, বাই বাই। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।